আমরা অনেকেই আছি অনেক লম্বা সময় ধরে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরও দেখি যে ভিডিও ভাইরাল হচ্ছে না অথবা ভিডিওতে ভিউ হচ্ছে না। অনেকেই চিন্তা করতে পারেন যে অ্যালগোরিদম আমার ভিডিওকে পুশ করছে না, যার কারণে ভিউ পাচ্ছি না। অথবা আপনি চিন্তা করতে পারেন যে ইউটিউব থেকে হয়তো আপনার ভিডিওকে ভাইরাল করে দেওয়া হচ্ছে না। অথবা অনেকে চিন্তা করে যে আমার মনে হয় এসইও ঠিক মতো হচ্ছে না, বা আদার্স কোনো কাজকর্ম বা ট্যাগ বা টাইটেল বা ডিসক্রিপশন অথবা থাম্বনেল আমি ভালো মতো দিতে পারছি না, যার কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা ভিউ হচ্ছে না। আসলে ম্যাজিকটা কি এর ভিতরের, এই ভিডিওতে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ 2026 সালে এসে ইউটিউব অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব হোসাইন। চলুন শুরু করা যাক। শুরুতে যেমনটা বলছিলাম, আমরা অনেকেই ভাবি হয়তো বা এসইও টাইটেল থাম্বনেল বা ট্যাগ ঠিকমতো না দেওয়ার কারণে অথবা ডিসক্রিপশন ঠিকমতো না দেওয়ার কারণে আমাদের ইউটিউব ভিডিওতে ভিউ হচ্ছে না। কিন্তু আপনাকে প্রথমে অ্যালগরিদমটা বুঝতে হবে যে ইউটিউবের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। ইউটিউবের অ্যালগরিদম মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1 ইজ সিটিআর, নাম্বার 2 ইজ এভিডি অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিরেকশন। এখন আপনি যদি সিটিআর এবং অ্যাভারেজ ভিউ ডিরেকশন এই দুইটা ওয়ার্ড কিন্তু আপনি নতুন শুনেননি। যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, আপনার ইউটিউবের ড্যাশবোর্ড অথবা অ্যানালিটিক্সে আপনি এই জিনিসগুলো অনেকবার দেখেছেন, অথবা আপনার যদি ইউটিউবের প্লাগইন গুলো থাকে আপনার কম্পিউটার বা মোবাইলে অ্যাড করা থাকে, তাহলে হয়তো বা আপনারা অনেকবার দেখেছেন। লাইক টিউব বাডি, তারপর ভিডি কিউ, এগুলো যদি থাকে আপনি এখানে দেখবেন যে আপনার সিটিআর কত, এভিডি কত অর্থাৎ এভারেজ ভিউ ডিরেকশন কত, এগুলো কিন্তু আপনাকে তারা বারবার দেখায় এবং মনে করায় দেয়। নাম্বার 1 যেটা বলেছিলাম সিটিআর, সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট। অর্থাৎ একটা ভিডিও আপনার ইউটিউবে যখন আপনি আপলোড করেন, আপলোড করার পরে অনেক মানুষের সামনে যায়, কিন্তু আপনার সামনেও আপনি যখন ইউটিউবে ঢুকেন বা লগ ইন করেন বা ইউটিউব অ্যাপসটা ওপেন করেন, আপনি দেখবেন অনেকগুলা ভিডিও থাম্বনেল আপনার সামনে শো করে, বাট কিন্তু আপনি কিন্তু সবগুলা দেখছেন না। হ্যাঁ, আপনি আপনার পছন্দের নির্দিষ্ট কোনো একটা ভিডিও প্লে করছেন বা কয়েকটা ভিডিও প্লে করছেন, প্লে করে তারপরে দেখছেন, কিন্তু কিছু ভিডিও কিন্তু থেকেই যায় যেগুলো আপনি ভিউ করছেন না, বাট আপনার সামনে এসেছিল। এরকম আপনি ভিডিওটা আপলোড করার পর আপনার ভিডিওটা কিন্তু বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় এবং তার মধ্যে কত পার্সেন্ট দেখে, দ্যাট মিনস আপনার ভিডিওটা যদি 100 মানুষের কাছে যায়, সেখান থেকে যদি 10 জন দেখে, তাহলে আপনার সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট হচ্ছে 10%। অর্থাৎ আপনার থাম্বনেল এবং টাইটেলের উপরে ডিপেন্ড করে, অথবা আপনার চ্যানেলের পূর্বে যে যারা অডিয়েন্স রয়েছে তারা যদি আপনার চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মনে করার পরে যদি 100 জন 50 জন ক্লিক করে ওই ভিডিওটাতে বা থাম্বনেলটাতে, তাহলে তার মানে হচ্ছে আপনার সিটিআর হচ্ছে 50%। দ্যাট মিনস আপনার সিটিআর যত বেশি হবে, আপনার ভিডিওটা ইউটিউব তত বেশি মানুষের হোম পেজে বা সার্চে অথবা রিকমেন্ডেড ভিউয়ার, যেটা আমরা জানি যে রিকমেন্ড করে, ইউটিউব তত বেশি করবে। অর্থাৎ আপনার ভিডিও প্রথমে ইউটিউব টেস্ট হিসাবে কয়েকজনের সামনে দিবে, তার মধ্যে থেকে যত পার্সেন্ট আপনার ভিডিওতে ক্লিক করবে সেই রেশিওর উপর বেস করে ইউটিউব কিন্তু আবার পরবর্তীতে মানুষের কাছে পৌঁছায় দিবে। অর্থাৎ আপনার একটা ভিডিও সিটিআর যদি 1% হয়, তাহলে কিন্তু যদি একটা ভিডিও সিটিআর 10% হয়, সেটার তুলনায় ওই ভিডিওটা কম মানুষের কাছে ইউটিউব পৌঁছায় দিবে। এমন না যে ইউটিউব চাইলেও আপনার একটা ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে কিচ্ছু নাই, কোনো কন্টেন্ট নাই, কিন্তু ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় যাচ্ছে, এরকম কোনো অ্যালগোরিদম এখন ইউটিউবে কাজ করে না। আপনার ভিডিও 100 জন মানুষের কাছে পৌঁছালে তার মধ্যে কতজন ক্লিক করছে এটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওটা কিন্তু বাকি পরবর্তীতে সেই অনুযায়ী ইউটিউব র্যাঙ্কিং করবে বা র্যাঙ্কে পাঠাবে। এটা ডিপেন্ড করবে আপনার থাম্বনেল এবং টাইটেল এবং আপনার চ্যানেলের পূর্বের রেকর্ড বা হিস্ট্রি, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন অডিয়েন্সের কাছে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ আমরা এটা থেকে কনক্লুশন যেটা পেলাম, একটা ভিডিও 100 জনের কাছে পৌঁছানোর পর যদি 10 জন ক্লিক করে, তাতে যে পরিমাণ ইউটিউবের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স রয়েছে, যদি 100 জনের মধ্যে 5 জন ক্লিক করে, সেখানে তার চান্স রয়েছে 5%। অর্থাৎ সিটিআর যত বেশি হবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু তত বেশি রয়েছে। 2 নম্বর যে জিনিসটা এভিডি অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিরেকশন। এখন একটা অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে ঢোকার পর 30 সেকেন্ডের কম ভিডিওটা দেখে বের হয়ে গেল, অর্থাৎ আপনি যে প্রত্যাশা দিয়েছিলেন থাম্বনেল এবং টাইটেলের মধ্যে, এই প্রত্যাশাটা আপনি অডিয়েন্সে পূরণ করতে পারেন এই ভিডিওর মধ্যে, যার কারণে 30 সেকেন্ডের কম দেখে আপনার অডিয়েন্সটা ওই ভিডিও থেকে বের হয়ে গেল, বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ না দেখেই ওই ভিডিও থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার কারণে ইউটিউব কি বুঝলো যে আপনার ভিডিওর মধ্যে তেমন কোনো কন্টেন্ট নেই, বা আপনি অডিয়েন্সকে কোনো ইন্টারেস্টেড টপিক দিতে পারেননি, বা অডিয়েন্সকে কোনো ইন্টারেস্টেড কন্টেন্ট দিতে পারেননি, যার কারণে অডিয়েন্স ভিডিওটা বারবার দেখছে না বা বেশি করে দেখছে না, অল্প একটু দেখেই তার প্রত্যাশা মতো সে পায়নি, যার কারণে কিন্তু বের হয়ে গেছে। যার কারণে ইউটিউব কিন্তু এর উপরও বেস করেও আপনার চ্যানেলটাকে বা আপনার ওই ভিডিওটাকে অন্য আরেকজনের কাছে রিকমেন্ড করবে না। এটাও কিন্তু একটা মেজর থিং। তো আপনাকে কন্টেন্টের প্রতিও ফোকাস রাখতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে কি রয়েছে এটাও ডিপেন্ড করবে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা। আগে আমরা দেখতাম এসইও টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন ঠিক মতো দিলেই আমার ভিডিওটা পৌঁছায় যেত আর ভিউয়ের বিষয়টা পরে আসতো, বাট এখন আপনার যদি ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে যান, সেক্ষেত্রেও
আপনার একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, ফুলফিল করতে হবে। ফুলফিল হওয়ার পরে তারপরে কিন্তু ইউটিউব আরো মানুষের কাছে এই ভিডিওটা রিকমেন্ড করবে। যদি তারা তাদের প্রত্যাশা মতো আপনার ভিডিওটা পায়, পুরোপুরি দেখে, লাইক কমেন্ট শেয়ার করে, বা একটা ন্যাচারাল বা পপুলার ভিডিওগুলোতে কি হয় যেটা হয় সেটা যদি ঘটে, তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে না, এই ভিডিওটা মানুষ পছন্দ করেছে, এই ভিডিওটাকে অন্য আরো কিছু ভিউয়ারের কাছে সাজেস্ট করা যায়। এখন কিন্তু ভিডিও দেখার অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, ফেসবুক হয়েছে, ইনস্টা হয়েছে, তারপরে এক্স এর মধ্যে ভিডিও দেখা যায়। আবার অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে কম্পিটিটর রয়েছে, যেগুলোকে আমরা সরাসরি ডিরেক্টলি ইউটিউবে কম্পিটিটর বলতে পারি। সো যার কারণে যেটা হয়, ইউটিউব ক্রিয়েটরদের চেয়েও ভিউয়ারদের প্রতি বেশি ফোকাস দেওয়া শুরু করেছে। অর্থাৎ ইউটিউব এমনভাবে ভিডিওগুলো অ্যালগোরিদমে সেট করে নেয় বা সাজিয়ে নেয়, আপনি যেই ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা দেখে আনন্দ পাচ্ছেন, ওই ধরনের ভিডিওই কিন্তু ইউটিউব পরবর্তীতে অন্যান্য মানুষের কাছে সাজেস্ট করছে। যার কারণে আপনার ভিডিওর মধ্যে যে সিটিআর রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এভিডি যেটা, অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার থাম্বনেইলটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ভিডিওর ভিতরে কন্টেন্ট। আপনার ভিডিওর কন্টেন্ট প্রথমত ভালো হতে হবে, সেকেন্ডলি আপনাকে থাম্বনেইল, টাইটেল এবং ডিসক্রিপশন এগুলো ভালো করে লিখতে হবে বা ভালো করে সাজাতে হবে বা প্রেজেন্টেবল ওয়েতে ইউটিউবে আপলোড করতে হবে। দেন আপনি হয়তোবা ভিডিও ভাইরাল করতে পারবেন বা ভাইরাল হবে আপনার চ্যানেলটা। এখন আপনার মনে চিন্তা আসতে পারে যে এগুলো আমি কিভাবে দেখবো, আমার চ্যানেলটা কত পার্সেন্ট সাজেস্টে গেল বা কত পার্সেন্ট রিকমেন্ডেশনে গেল, অথবা কত পার্সেন্ট সার্চ করে দেখলো। এটা দেখার জন্য আপনি সিম্পলি আপনার অ্যানালিটিক্সে চলে যাবেন। অ্যানালিটিক্সে গেলেই ওইখানে আপনি দেখতে পারবেন যে ব্রাউজার ফিচার কত পার্সেন্ট এবং সার্চ করে কত পার্সেন্ট দেখেছে এবং আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে কত পার্সেন্ট দেখা হয়েছে, সবগুলোই কিন্তু আপনি আপনার চ্যানেল ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। এবং এইটা দেখে ইউটিউবও চায় যে আপনি আপনার উন্নতি করুন, অর্থাৎ আপনি আপনার গ্রোথটা ধীরে ধীরে বাড়ান, আপনি দেখে দেখে বাড়ান। যদি আপনার সিটিআর 1%, 2%, 5% হয়, কিভাবে সেটা 10% করবেন, সেটা নিয়ে যদি আপনি কাজ করেন ধীরে ধীরে, আমি আশা করি যে আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন বা আপনার কনসিস্টেন্সিটা ডেভেলপ করতে পারবেন। ডেভেলপ করতে পারলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলের পূর্বের ভিডিওর তুলনায় বর্তমান ভিডিওগুলোতে আপনার ভিউ অথবা সিটিআর অথবা এডিবি বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে আপনার ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরালের দিকে চলে যাবে। এবং আপনার কম্পিটিটর, ইউটিউব থেকে যেটা বলা হয়েছে, আপনার কম্পিটিটর কিন্তু অন্য কেউ নয়, একদম সমমানের অন্য কোনো চ্যানেল নয়। আপনার কম্পিটিটর আপনি নিজেই, অর্থাৎ আপনার পুরাতন ভিডিওগুলো তুলনায় আপনার নতুন ভিডিওগুলো কতটা ভালো করছে, এটার কম্পারিজন দেখেও কিন্তু ইউটিউব অ্যালগোরিদমকে পুশ করতে বাধ্য করে, অর্থাৎ আপনার নতুন ভিডিওগুলো পুশ করতে বাধ্য করে। তো আপনাকে যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে পূর্বের ভিডিওর তুলনায় নতুন ভিডিওগুলো কতটুকু ভালো করে উপস্থাপন করা যায় অথবা ভালো করে বানানো যায়। দেন আপনাকে ইউটিউব যখন দেখবে যে পুরাতন ভিডিওগুলো চেয়ে নতুন ভিডিওগুলো ভালো সিটিআর গেইন করছে, ভিডিও ডিউরেশন ভালো ধরে রাখতে পারছে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেশন এবং সাজেস্টেড ভিডিওতে বেশি বেশি যাবে। যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে র্যাঙ্ক করবে বা সাবস্ক্রাইব গেইন হবে অথবা ভিডিও ভাইরাল হবে, যেটাই বলেন এগুলো হবে। এখন আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, এখন কনক্লুশনে আসি। নাম্বার 1, আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার একটা ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও বানাতে হবে। ভিডিওর ভিতরে কন্টেন্ট থাকবে যেগুলো দেখে মানুষ ইনফরমেশন পাবে। যদি আপনি এন্টারটেনমেন্টের জন্য তৈরি করেন, তাহলে আপনাকে এন্টারটেইন করতে হবে মানুষকে। তো নাম্বার 2 হচ্ছে ভিডিওটা আপনার বানানো শেষ, দেন এটাকে রিপ্রেজেন্টেবল করে ইউটিউবে আপলোড করতে হবে। দ্যাট মিনস আপনার থাম্বনেইল এবং টাইটেল, ভিডিওর মধ্যে এবং থাম্বনেইল টাইটেলের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিও ডিউরেশন ভালো থাকবে না। কারণ আপনি ভিডিও তো দিলেন এক জিনিস, কিন্তু টাইটেল এবং থাম্বনেইলে আরেক জিনিস যদি দিয়ে দিলে যেটা হবে যে আপনার প্রত্যাশা কিন্তু একটা ছিল ভিডিও দেখার শুরুতেই অডিয়েন্সের, দেন যখন ঢুকে দেখবে যে আসলে প্রত্যাশার মতো আমি ভিডিও পাচ্ছি না, তখন কিন্তু সেই ভিডিওটা পুরোটা দেখবে না। 30 সেকেন্ডের কম যদি আপনার ডিউরেশন হয়, পরবর্তী সাজেশনে আপনার ভিডিওটা কিন্তু আর যাচ্ছে না, যার কারণে আপনার চ্যানেল রিচ কমে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটা কম মানুষের কাছে পৌঁছাবে। আমি আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি, ক্লিয়ার করতে পারছি। আসলে এই বিষয়ে আপনারা অনেকেই দেখবেন যে অনেকেই কোর্স করছে, সিক্রেট জানাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে পুরোপুরি কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আপনি শুরু থেকেই দেখবেন যারা ভালো কন্টেন্ট মেক করছে তারা এই পর্যন্ত ইউটিউবে গেইনার হয়েছে বা সফলতা পেয়েছে, আর যারা দেখবেন যে হাবিজাবি কন্টেন্ট তৈরি করতো একটা সময়, তারা কিন্তু হারা গেছে ইউটিউব থেকে। আমি আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি আপনার মধ্যে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার নতুন কিছু জানা থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।